আজকের আলোচনার বিষয়বস্তু হল কূপমণ্ডুক। চলুন এই কুয়ার ব্যাঙের গল্পের গভীরে ডুব দেওয়া যাক। এমন একটা গল্প যা আমাদের নিজেদেরকেই হয়তো নতুন করে চিনতে শেখাবে। আমরা তো প্রায় এই কথাটা ব্যবহার করি, তাই না? যে কাউকে কুপমণ্ডুক বা কুয়োর ব্যাঙ বলে ফেলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এই কথাটা বলা হয়? এটা কিন্তু শুধু একটা কথার কথা না। এর পেছনে আমাদের চিন্তাভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বিশাল দর্শন লুকিয়ে আছে। চলুন আজ সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন সেই গল্পটাতেই ঢোকা যাক। এটা আসলে দুটো আলাদা পৃথিবীর গল্প, আর দুটো একদম ভিন্ন মানসিকতার গল্প। গল্পটা শুরু হচ্ছে একটা গভীর কুয়োকে ঘিরে। ভাবুন তো, সেই কুয়োর ভেতরে একটা ব্যাঙ থাকত। ওখানেই ওর জন্ম, ওখানেই ওর বেড়ে ওঠা। ওই কুয়োটাই ছিল ওর খেলার মাঠ, ওর ঘরবাড়ি, ওর চেনা পৃথিবী। ওর চোখে, মানে ওই ব্যাঙটার চোখে, ওই কুয়োটাই ছিল গোটা পৃথিবী। ওই কুয়োর ভেতরের স্যাঁতসেঁতে দেয়াল, ওপর দিকে তাকালে যতটুকু আকাশ দেখা যায়, আর ওইটুকু স্থির জল, ব্যাস এটাই ওর সবকিছু। এর বাইরেও যে কোনো জগৎ থাকতে পারে, এটা ওর ভাবনারও বাইরে ছিল। কিন্তু একদিন ওর ওই শান্ত ছোট্ট জগতে একজন অতিথি এসে হাজির হল। একেবারে অন্যরকম একটা ব্যাঙ, যার গা থেকে আসছে সমুদ্রের নোনা জলের গন্ধ। বোঝাই যাচ্ছে সে এসেছে এক বিশাল অচেনা কোনো জায়গা থেকে। সমুদ্রের ব্যাঙটা তখন ওকে বলতে শুরু করল, বন্ধু, আমি তো সমুদ্র থেকে এসেছি। সেখানে জল অফুরন্ত, মস্ত মস্ত ঢেউ এসে আছড়ে পড়ে, আর আকাশটা কি বিশাল নীল, দেখলে সত্যি মনটা ভরে যায়। কিন্তু এই কথা শুনে কুয়োর ব্যাঙটা তো রেগেই আগুন। ও চিৎকার করে বলল, অসম্ভব, হতেই পারে না। আমার এই কুয়োর মধ্যেই তো পৃথিবীর সব জল আছে। তুমি একদম মিথ্যে কথা বলছ। এখানেই দেখুন দুটো চিন্তাভাবনার সংঘাতটা কত পরিষ্কারভাবে ফুটে উঠছে। একদিকে কুয়োর ব্যাঙ, যার বিশ্বাসটা ওর নিজের অভিজ্ঞতার দেয়ালে একদম আটকে গেছে। ও ভাবছে আমার কুয়োই সবকিছু। আর অন্যদিকে সমুদ্রের ব্যাঙ, যে এক বিশাল বাস্তবতার কথা বলছে। আসলে লড়াইটা কিন্তু তথ্যের নয়, লড়াইটা হলো মানসিকতার। একজনের কাছে তার ছোট্ট জগৎটাই একমাত্র সত্যি, আর আরেকজন জানে যে সেই সত্যির বাইরেও একটা বিশাল জগৎ আছে। শেষমেশ কুয়োর ব্যাঙটা নিজের অহংকার আর জেদটাকে আঁকড়ে ধরল। ও সাপ জানিয়ে দিল, আমার কুয়ায় সবকিছু, এর বাইরে আর কিচ্ছু নেই। ওর সীমিত জ্ঞানকেই ও চরম সত্যি বলে ঘোষণা করে দিল। নতুন কিছু শোনার বা বোঝার কোনো ইচ্ছেই ওর ছিল না। আর গল্পের শেষটা বেশ ভাবনার, তাই না? সমুদ্রের ব্যাঙটা খুব হতাশ হয়ে চলে গেল। ও বুঝে গিয়েছিল যে এই ব্যাঙটাকে ওর ছোট্ট জগৎ থেকে বের করে আনা সম্ভব না। আর কুয়োর ব্যাঙটা, ও তো নিজের সেই অন্ধকার কুয়োতে নিজের অজ্ঞতাকেই আঁকড়ে ধরে খুব গর্বের সাথে ভাসতে থাকল। তো গল্পটা তো শেষ হল। এবার চলুন গল্প থেকে বাস্তবে ফেরা যাক। কারণ এই গল্পটা আসলে কোনো ব্যাঙের গল্প নয়, এটা আমাদের নিজেদের ভেতরেরই একটা সংকীর্ণ মানসিকতার প্রতিচ্ছবি। তাহলে কূপমণ্ডুক বলতে আসলে কি বোঝায়? এটা কোনো প্রাণী না, এটা একটা মানসিক অবস্থা। আমাদের সবার ভেতরেই কিন্তু এমন একজন থাকতে পারে যে নিজের গড়া ছোট্ট জগৎটাকেই সবকিছু বলে মনে করে, আর এর বাইরের সবকিছুকে অস্বীকার করে চলে। এই কূপমণ্ডুক মানসিকতার কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন, এরা নতুন কিছু জানতে ভয় পায়, কারণ নতুন কিছু জানলে যদি ওদের পুরনো বিশ্বাসটা ভেঙে যায়। এরা অন্যের কথা বা যুক্তি একদমই শুনতে চায় না। ওদের একটাই বিশ্বাস, আমি যা জানি সেটাই শেষ কথা, সেটাই পরম সত্যি। আর এর ফল কি হয়? ওদের নিজেদের বালচান, মানে ব্যক্তিগত আর মানসিক বিকাশ, পুরোটাই থেমে যায়। এবার কুয়ো আর সমুদ্রের এই রূপকটাকে চলুন জীবনের সাথে মিলিয়ে দেখি, কারণ এই দুটো জিনিস আসলে আমাদের জীবনযাপনের দুটো আলাদা দর্শনের মতো। এই যে দেখুন, দুটো পথের পার্থক্যটা কত পরিষ্কার। কুয়ো মানে কি? সীমাবদ্ধতা, অন্ধকার। এটা হলো অজ্ঞতা আর অহংকারের প্রতীক, যেখানে জীবনটা একদম থেমে থাকে, ভয়ে ভয়ে কাটে। আর অন্যদিকে সমুদ্র, সেটা বিশাল, উন্মুক্ত। ওটা হলো জ্ঞান আর কৌতূহলের প্রতীক, যেখানে সবসময় নতুন কিছু শেখার আর বেড়ে ওঠার সুযোগ থাকে। জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু ঠিক করে দেয় আমরা কোন পথে হাঁটব। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? জীবনটা আসলে কোনো ছোট্ট কুয়ো নয়, এটা একটা বিশাল সমুদ্রের মতো। এর সম্ভাবনাও অসীম। আমাদের শুধু দরকার সেই বিশালতাকে খোলা মনে গ্রহণ করার একটা মানসিকতা। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত। আমরা যতই জানি না কেন, তার বাইরেও জানার মতো আরও অনেক কিছু সবসময় থেকে যায়। জ্ঞান আসলে অসীম, তাই নতুন কিছু শেখার আগ্রহটা সবসময় বাঁচিয়ে রাখাটাই আসল কাজ। না হলে কি হবে? আমরা সবাই কিন্তু নিজেদের অজান্তেই একদিন নিজের কুয়োর ব্যাঙ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ব।
চারপাশের বিশাল পৃথিবীটাকে অস্বীকার করে শুধু নিজের ওই ছোট্ট বিশ্বাসটুকুকে আঁকড়ে ধরেই গর্ব করতে থাকব। শেষ প্রশ্নটা তাই আমাদের নিজেদের কাছেই। আমরা কি আমাদের নিজেদের তৈরি কুয়োর গর্বে আটকে থাকব, নাকি সেই কুয়োর দেয়াল ভেঙে বেরিয়ে বিশাল সমুদ্রের খোঁজ করব? এই সিদ্ধান্তটা কিন্তু একদম আমাদের নিজেদের।